সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর অবশ্যই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে, এইটুকু রিকোয়েস্ট করছি। শেষ পর্যন্ত সঙ্গে থাকলে তোমাদের কিন্তু আমার এই ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্রথমত একটা লাইক করো, তারপরে কিন্তু ভালোবাসা দিয়ে আমার পরিবারের পাশে থেকো। নতুন পুরাতন সবাইকে বলছি, আর তোমরা সকলে এভাবে আমার পাশে থেকো। আর তোমাদের ভালোবাসায় আমি কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও কিন্তু তোমাদের মাঝে পোস্ট করব। আর আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পরিচয়টা দেওয়া হয়নি। আমি কিন্তু খুব সাধারণ ঘরের একজন গৃহবধূ, আর আমার নামটা হলো সন্ধ্যা, আর আমার চ্যানেলের নাম হলো সন্ধ্যা সিম্পল ব্লগ। আর আজকে ঘুম থেকে উঠেছি, এই দেখো সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আশিপাশি সমস্ত কাজবাজ করে তারপরে রান্নাঘরের কোটোবাটিগুলো মুছে নিয়েছি। আর ঘরটা কিন্তু আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছি। এখন কিন্তু দুয়ারের সামনেটা এই যে জল দিয়ে মানে ন্যাতা দিয়ে মুছে নেব, তাই প্রথমে একটু জল ছিটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি এই যে দুয়ারটা ভালো করে মুছে নিলাম। তারপরে কিন্তু আমি উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি, সেটাও কিন্তু অফ ক্যামেরায় করেছি। তারপরে এই যে অল্প কিছু থালা বাসন ছিল রাতের, সেগুলো কিন্তু বাইরে বের করে নিয়ে এসেছি। এখন কিন্তু এই থালা বাসনগুলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মেজে নেব। আর প্রতিদিনই কিছু না কিছু থালা বাসন, সকালবেলা অল্প কিছু থালা বাসন থাকে, রাতে কিন্তু আমি সমস্ত থালা বাসনগুলো মেজে রাখি, যাতে সকালবেলা আমার চাপ না হয়। যেহেতু একার সংসার, তো একাকেই সমস্ত কিছু করতে হয়। আমার যেহেতু মেয়েটা ছোট, আর তারপরে সংসারের সমস্ত কাজ আমাকেই করতে হয়, ওই জন্য কিন্তু রাতের বেলা কিছু কাজ আমি করে রাখি। তাহলে কি হয়, সকালবেলা উঠে অতটা চাপ হয় না। আর সকালবেলা সকাল সকাল রান্না করতে হয়, তো ওই জন্য আবার মানে রাতের বেলা কিছু কাজ করে রাখলে খুব সুবিধা হয়। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে অল্প কিছু থালা বাসন সেগুলোই কিন্তু মেজে নিচ্ছি। মানে খুব বেশি থালা বাসন না, এই দেখো অল্প কটা থালা বাসন, এগুলোই কিন্তু মেজে নিচ্ছি। আর এর মধ্যে আমার ছেলে উঠে গেছে, ছেলে উঠে ও এখন ব্রাশ করছে। মেয়েটা এখনও ঘুমিয়ে আছে। মেয়েটা উঠলে না একটু বিরক্ত করে, ওই জন্য মেয়েটা ঘুমিয়ে থাকতে থাকতে কাজগুলো করে ফেললে, আশিপাশি কাজগুলো হয়ে গেলে না ভীষণ ভালো লাগে। আর এখন তো শীতকাল, আর প্রত্যেকেরই কিন্তু বিছানা ছেড়ে উঠতে একদমই ইচ্ছা করে না। সে বড় বলো ছোট বলো, প্রত্যেকেরই কিন্তু বিছনা ছাড়তে মন চায় না। তবুও আমাদের সংসারে কাজের চাপের জন্য কিন্তু আমাদেরকে বিছনাটা ছাড়তেই হয়। আর সব থেকে বড় কথা, একা হাতে ঘরবাড়ি গোছাতে গেলে সবসময়ের জন্য কিন্তু একটু নিজেকে মানে পজিটিভ রাখার জন্য একটু সকাল সকাল উঠতে হয়। আর আমি এই যে সকাল সকাল উঠে কিন্তু সমস্ত কাজবাজগুলো করে নিলাম। আর এখন এই যে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন কিন্তু সমস্তটা ধোয়াও হয়ে গেছে। এখন ঘরে নিয়ে চলে যাব, তারপরে একেবারে নাইটিটা চেঞ্জ করে তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে কিন্তু প্রথমেই আমি ভাতটা বসিয়ে নিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে। তারপরে কিন্তু আমি বাঁধাকপি বসিয়েছি। সমস্তটা তোমাদের সঙ্গে দেখাতে গেলে বড্ড দেরি হয়ে যায় গো, ওই জন্য সমস্ত কিছু দেখানো হয় না। আজ আমি এই যে বেগুন পোড়া দেব, তার জন্য কিন্তু বেগুনটাকে একটু কেটে নিলাম ছুরি দিয়ে। তারপরে কিন্তু বেগুনের মধ্যে এই রসুনগুলো দিয়ে দেব। আর কাঁচা রসুন যদি বেগুনের মধ্যে দিয়ে পোড়ানো যায় না, দারুণ লাগে খেতে। আর ওদিকে বাঁধাকপির ঘন্টটা কিন্তু কড়াইতে হচ্ছে, এখন একটু জালটা কমিয়ে দিলাম। বাঁধাকপির ঘন্টও না খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এতে না প্রচুর পরিমাণে গ্যাস হয়। তবুও মুখের রুচির জন্য তো খেতেই হবে, ঠিক না বলো? তারপরে দেখো এই যে বেগুনটার মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম। এখন একটু তেল মাখিয়ে তারপরে কিন্তু এই যে গ্যাসের তাওয়ায় দিয়ে দেবো। আমার না বেগুন পোড়া খেতে বিয়ের আগে একদমই ভালো লাগতো না, কিন্তু এখন বেশ ভালো লাগে জানো। আর মুখে একটু রুচি নেই, ওই জন্য ভাবলাম একটু বেগুন পোড়া দিয়েই আজকে ভাতটা খাবো গরম গরম। তবে শীতকাল না, ভাতটা তো খুব সকালে রান্না করা হয় আমাদের, আর মানে অল্প সময়ের মধ্যে কিন্তু ঠান্ডাও হয়ে যায়। তবে যাই হোক, আজকে কিন্তু বেগুন পোড়া করে আগে আগে ভাতটা খেয়ে নেব, সেই চিন্তাভাবনা নিয়েই কিন্তু রান্নাবান্না করছি। আর এদিকে এই দেখো এই যে বাঁধাকপির ঘন্টটা বসিয়েছি, সেটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। মাঝখানে একটু বেসন দিয়ে দিলাম। আমি কিন্তু ঘন্ট রান্না করতে গেলে এইভাবে মাঝখানে একটু বেসন দিয়ে, বেসনটা কিন্তু একটু ভাজা ভাজা করে তারপরেই কিন্তু জলটা দিয়ে দিই।
আর ঘন্ট বলতে গেলে একটু আটো আটো না হলে কিন্তু খেতে ভাল লাগে না। আর আমি কিন্তু বাড়িতে এভাবেই ঘন্টটা রান্না করি। আর এর মধ্যে একটু চালের গুঁড়ো দিলেও ভালো হয়, কিন্তু আজ আমি শুধু সামান্য একটু বেসন দিয়েছি। আর বেসনটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু এই যে জল দিয়ে দিলাম। এখন ঘন্টটা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব, যাতে বেসনটার কাঁচা গন্ধ না থাকে। একেতে তো ভেজে নিয়েছি, তারপরে আবার একটু এই যে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে ঢেকে তারপরে কিন্তু ঘন্টটা নামিয়ে নিয়েছি। তারপরে দেখো এদিকে বেগুন পোড়াটা হয়ে গেছে, একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর তার সঙ্গে একটু কাঁচা তেল আর পেঁয়াজ দিয়ে এখন কিন্তু এটা ভালো করে মাখিয়ে নেব। আর আমার ছেলে না এই সময়টা যখন এই গন্ধটা পেয়েছে বেগুন পোড়ার, ও বলছে, মা তুমি কি মাখছো, আমার তো দেখেই কেমন লাগছে। আমি বলছি, না বাবা, আজকে আমার সঙ্গে একটু খেয়ে দেখবি, তোর ভীষণ ভালো লাগবে। আজকে দেখো সকালবেলা আমি কি রান্না করেছি। ঘন্ট করেছি, আর এই যে রাতের একটু টক ছিল, আর এই যে বেগুন পোড়াটা, আর একটা মাছের তরকারি করেছি, মানে মাছ দিয়ে শাক দিয়ে করেছি, শাকের ঝোল। আর ওদিকে কিন্তু কালকে রাতের না, ওটা হলো মাছ ভাজা। মানে আমার মেয়ে না ঝোলের কোনো মাছ খেতে চায় না, ওই জন্য একটু মাছ ভাজা তুলে রেখেছি। তারপরে কিন্তু অনেকগুলো জামা কাপড় কেচেছি, সমস্তটাই অফ ক্যামেরায় করেছি। জামা কাপড়গুলো সমস্ত কাচা হয়ে গেছে, এখন কিন্তু জলটা চিপড়িয়ে নিয়েছি, তারপরে কিন্তু এই যে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। এখন প্রায় ওই 9টা মতো বেজে গেছে। আর হাজব্যান্ড কিন্তু অফিস চলে গেছে, ও 8টার মধ্যে বেরিয়ে পড়ে, আর ও কিন্তু অফিস বেরিয়ে গেছে। তারপরে আমি এই যে কাচাকাচিগুলো করে এখন কিন্তু এই যে সমস্ত জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর অবশ্যই প্রত্যেককে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু খাওয়া দাওয়া সেরে একেবারে চলে এসেছি এখন বিছনাটা গুছাতে। আর আমি খুব সাধারণ ঘরের গৃহবধূ, তো আমার ঘরটাও খুব সাধারণ, তবে এই ছোট্ট ঘরটাকে গুছিয়ে রাখতে বড্ড ভালোবাসি আমি। থেকে বড় কথা কি বলতো, নিজের ঘরবাড়িকে গুছিয়ে রাখার জন্য অনেক বড় অট্টালিকার প্রয়োজন হয় না, আর অনেক বেশি টাকারও প্রয়োজন হয় না। নিজের মনের ইচ্ছা আর নিজের যদি গোছানোর ইচ্ছা শক্তিটা থাকে না, তাহলে কিন্তু ঘরবাড়ি যেমনই হোক, সেই ঘরবাড়িও কিন্তু সুন্দর করে, ছোট্ট ভাঙাচোরা ঘরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা করতে গেলে সবথেকে বেশি প্রয়োজন অতি ইচ্ছা শক্তি। আর সেটা যদি প্রত্যেকের মধ্যে থাকে না, তাহলে কিন্তু ঘরবাড়ি সবসময়ের জন্য পরিপাটি থাকে। যাই বলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি। তারপরে আবার এই যে লেবুর রসটা করে নিয়েছি। আর আজকে দেখো অনেকটা লেবুর রস হয়েছে, প্রায় 1 গ্লাস লেবুর রস হয়েছে। আমার ছেলে মেয়েদের প্রতিদিনই এরকম লেবুর জুস করে দিই, ওরা কিন্তু প্রত্যেকে ভীষণ পছন্দ করে। আর তোমরা তো জানোই মৌসুমি লেবুর অনেক গুণ। আর আমি না প্রথমে একটা মিস্টেক করে ফেলেছি, আজকে আমার হাজব্যান্ড অফিস গিয়েছে, কিন্তু আমার ছেলে আজকে স্কুলে যায়নি। আর ওকে এই যে ফলের জুসটা দিলাম, ও কিন্তু খুব মজা করছে। আর আমার ছেলে ফলের জুস খেতে ভীষণ পছন্দ করে, অন্য অন্য ফল একদমই খেতে চায় না, তবে এই যে মৌসুমি লেবুর জুসটাও ভীষণই পছন্দ করে। তারপরে মেয়েও খেয়ে নিয়েছে। তারপরে আবার ঘরে একটা কেক ছিল, সেটা নিয়ে দেখো দুই ভাই বোন এত বিরক্ত করছে, আমার মেয়ে কিন্তু কান্নাকাটি করছে। ছেলেকে এত বকছিলাম, তারপরে কি করবে, ছেলে পুরোটাই ওকে দিয়ে দিতে বাধ্য হয়েছে। মেয়ে দেখবে, ছেলে মেয়ে বাচ্চারা না খুব ঝামেলা করে, এটা খাবো ওটা খাবো নিয়ে ভীষণ ঝামেলা করে। তারপরে দেখো পুরোটা নিয়ে চলে এসেছে, আর মেয়ে কিন্তু পুরোটা খাবেও না, তবুও দাদাভাইকে দিতে চাচ্ছে না। আর এদের এই খুনসুটিগুলো দেখতে ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন কিন্তু ওই 10টা একটু বেশি, 10:30টা মতো বাজে। আর ঘর বাড়ি প্রত্যেকটা কাজ আমার হয়ে গেছে, মানে ঘর দুয়ার গোছানোর প্রত্যেকটা কাজ আমার হয়ে গেছে। যেমন বিছানাটা তুলেছি, আলনাটা গুছিয়েছি, ঘরটা ঝাড় দিয়েছি। এখন কিন্তু পুরো ঘরটা আমি সুন্দর করে এই যে এই মগটার সাহায্যে মুছে নেব। আর আমি সকাল সকাল কাজবাজ করে সমস্ত ঘরের কাজবাজ করে স্নান করতে বেশি পছন্দ করি। এই জন্য আমার ঘরের প্রত্যেকটা কাজবাজ হয়ে গেছে, এখন কিন্তু চলে যাব স্নান করতে। তাই রান্নাঘরটাও সুন্দর করে মুছে নিলাম।
মুছে নিয়েছি, এখন পুরো ঘরটা আমার মোছা হয়ে গেছে। এখন কিন্তু চলে যাব স্নান করতে। তাই প্রিয় বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে টাটা, আবার দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে। অবশ্যই প্রত্যেকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, আর আমিও ঠিকমতো সময় মতো তোমাদের পরিবারে চলে যাব। টাটা, বাই বাই।